নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝিঙে আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। এইভাবে ঝিঙে বাটা করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। এই দিয়ে আপনারা এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। এই ঝিঙে বাটার রেসিপিটি খুবই সহজে আপনারা খুবই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে ঝিঙে। ঝিঙের আমি ওপরে যে শিরগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব আর খোসাগুলো একটু একটু করে রেখে দেব। দেখুন, ঝিঙের আমি ওপরের যে শিরাটা আছে সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি আর খোসাগুলোকে রেখে দিয়েছি। আর লাগছে কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 7 থেকে 8 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি ঝিঙেগুলোকে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিং জারে। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এরপর ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব প্রায় 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটা আমার নাড়াচাড়া হয়ে গেছে, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিলাম কুচিয়ে রাখা রসুন। পেঁয়াজ আর রসুন ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আর রসুন ভাজতে ভাজতে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ঝিঙে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, তাতে এই বাটা বা ভর্তাটার টেস্ট খুবই ভালো হয়। এরপর আমি নাড়তে থাকবো যতক্ষণ না ঝিঙের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে। দেখুন, নাড়তে নাড়তে অনেকটাই জল শুকিয়ে এসেছে। ঝিঙে বাটাটা নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে আসবে বা লেগে যাবে না তলায়, তখন এটা ভাববেন রেডি হয়ে গেছে। গ্যাসটাকে এরপর আমি বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা। এটি খুবই সুস্বাদু একটি খাবার। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।